লোডশেডিং এর যন্ত্রণায় যারা অতিষ্ঠ, বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজ করার সময় হুট করে ওয়াইফাই বন্ধ হয়ে যাওয়া মিনস আপনার কারেন্ট চলে যাবে, এটা আসলে অনেক বড় সমস্যা। তাদের জন্য আজকের এই ভিডিওটা সাজানো। এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি বাজেট ফ্রেন্ডলি একটা মিনি ডিসি ইউপিএস এর, যেটা হচ্ছে মার্সিবা ব্র্যান্ডের KP3 EC। এর ভালো মন্দ সবই তো জানাচ্ছি, যেহেতু এর কিছু পজিটিভ পয়েন্ট তার সাথে কিছু নেগেটিভ পয়েন্টও রয়েছে। তাই বিলকুল দেরি না করে প্রথমেই আনবক্সিং এ ঝাঁপিয়ে পড়ি। আনবক্সিং এর ক্ষেত্রে যে আহামরি খুব একটা যে স্পেশাল ছিল তাও না। বক্সটি খুললেই প্রথমে আপনি ইউপিএসটি দেখতে পারবেন সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের সাথে কিছু কেবল, দেন একটা কনভার্টার দিয়েছে ছোট্ট করে, কারণ মেবি যাদের অনুভব রাউটারে এরকম অনেকটাই চিকন পিন তারা কিন্তু এটা ইউজ করতে পারবে। এখানে যদিও কেবল দুইটা দেওয়ার রিজন রয়েছে যা ভিডিওর সামনে আমি আলোচনা করছি। পাশাপাশি একটি ইউজার ম্যানুয়াল, যেটা চাইলে সময় হলে পড়ে নিয়েন বস। যদি মার্সিবা ব্র্যান্ডের এই ইউপিএস এর দিকে তাকান তাহলে এটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডেরই, আর দুই পাশে কিন্তু ভেন্টিলেশনের জায়গা দেওয়া হয়েছে। দেন আমরা টপে দেখতে পাচ্ছি এর 18 ওয়াটের ইনপুট, তার পাশে 5, 9 এবং 12 ভোল্টের কিন্তু আউটপুট। তাই যেহেতু বাজেট ফ্রেন্ডলি একটা আপনার মিনি ইউপিএস, খুব আহামরি যে একটা বিল কোয়ালিটিটা আপনাকে হেভিলি ফিল দিবে তা না, কিছুটা চিপচিপি মনে হবে হাতে নিলে। প্লাস সব থেকে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এর ভিতরে কিন্তু 4000 mAh দুইটা মোট 8000 mAh ব্যাটারি পাচ্ছেন, যেগুলো লিথিয়াম আয়নের ব্যাটারি। তাই কোম্পানি এখানে যেটা আসলে চার্জ ব্যাকআপ দাবি করে আসলে সেভাবে কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, নতুনের ক্ষেত্রে কিন্তু সেটা পাওয়া যায়, যেহেতু ইলেকট্রনিক জিনিস কিছু গ্যারেন্টি ওয়ারেন্টি রয়েছে, যেহেতু এটা আপনার 3 মাসের গ্যারেন্টি দিয়েছে। পাশাপাশি সেট আপ করাটাই একদমই সহজ ছিল আপনার। এটা ডিপেন্ড করে আপনার ওন রাউটার কত ওয়ার্ডে সেটা, যেহেতু আমার ওনটা 9 ওয়ার্ড আর রাউটারটা 12 ভোল্ট। তাই ইউপিএস এর যে 12 ভোল্টের লাইনটা ছিল ওইটা দিয়ে যে কনভার্টারটা দিয়েছে আমার কিন্তু দুইটাই এক লাইনের মাধ্যমে হয়ে গেল। অনেকের দেখতে মিলে না বিধায় এখানে কিন্তু এক্সট্রা একটা কেবলও দেওয়া হয়েছে, আপনারা তখন সেই কেবলটা ইউজ করতে পারবেন। প্লাস যেহেতু AC/DC সুবিধা রয়েছে তাই আপনাকে 100বার সুইচ অফ অন করতে হবে, এটা অটোমেটিকলি হয়ে যাবে। বাট ওভারঅল যেহেতু একটা ফার্স্ট ইমপ্রেশন টাইপ ভিডিও ছিল, ব্যাটারি ব্যাকআপটা আমার খুব একটা বলা যাচ্ছে না, কিছুদিন ইউজের পরে এটা বলা যাবে, তখনই এর ইনডেপথ রিভিউ নিয়ে হাজির হব আমরা। ব্যাটারি ব্যাকআপগুলো খুব একটা এফেক্টিভ বলতে পারছি না, যেহেতু শুরুর দিকে আমরা এখানে 5-6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেহেতু আমাদের ওন এবং রাউটার দুটো মিলেই 19 কিংবা 20 ভোল্টের মতনই নিচ্ছে বিদায়। বাট সেক্ষেত্রে যদি দেখা যায় আপনার ওনটাও 12 ওয়াট, রাউটারটাও 12 ওয়াট, তাহলে কিছুটা কম ব্যাটারি ব্যাকআপ পাবেন স্বাভাবিক। সাথে যদি ক্যামেরাও থেকে থাকে আরও একটু কম ব্যাটারি ব্যাকআপ পাবেন। শুরুর দিকে আসলে এসব ভালোই ব্যাটারি ব্যাকআপ দেয়, আস্তে আস্তে ব্যাটারি ব্যাকআপটা কিছু কম পেতে শুরু করবেন। আসলে ইলেকট্রনিক জিনিসের এই অবস্থা। এটি সম্পূর্ণ চার্জ হতে কতক্ষণ লাগবে সেটা ডিপেন্ড করে আপনার চার্জারিং এর উপরে। যেহেতু আমাদের অ্যাডাপ্টারটা 3 অ্যাম্পিয়ার বিদায় এটা অলমোস্ট 2.5 থেকে 3 ঘন্টা সময় নিয়ে ফুললি চার্জ হতে। বাট আপনার পাওয়ার অ্যাডাপ্টারটা যদি 6 অ্যাম্পিয়ার হয় কিংবা 4-5 হয় তাহলে দেখা যাবে আর একটু ফাস্ট চার্জিং হচ্ছে, দ্যাটস ইট। বাট ওভারঅল বিস্তারিত রিভিউর জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ওভারঅল সেসব বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট আপনাকে ক্লিয়ার করতে হবে, কিংবা এই পয়েন্টটা আপনি মিস দিতে পারবেন না। এই মিনি ইউপিএসটিকে কিন্তু চার্জ করার জন্য একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার লাগবে, যেটা আপনার 3 অ্যাম্পিয়ার কিংবা 2 অ্যাম্পিয়ারের উপরে হতে হবে। 2 হলে মোটামুটিও চলবে, 3 হলে তারও ভালো, 5-6 হলে তারও মোর দেন ভালো। তাই এই ইউপিএসটা কেনার আগে অবশ্যই চেক করে নেবেন তো আপনাদের ঘরে গিয়ে আপনার 12 ভোল্ট তার সাথে 3 অ্যাম্পিয়ারের কোনো চার্জার আছে কিনা, না হলে আপনাকে এটা সেপারেটলি বাই করতে হবে 250 কিংবা 300 টাকা খরচ করে। কারণ আপনার অন্য চার্জারটা যদি 0.6 বা 0.5 হয়ে থাকে, হ্যাঁ 12 ভোল্ট ঠিক আছে, যদি 0.6 হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে চার্জারটা প্রচুর হিট হয়ে যায়। তাই সেই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। ইভেন ইনস্টল হওয়ার পর আমার ওয়াইফাই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, ওয়াইফাইয়ের সাথে আর অনুর সাথে যে ফ্ল্যাগ কিংবা যে কেবলটা ছিল সেগুলো কিন্তু আর দরকারই নাই বলতে গেলে। শুধু একটাই কেবলের দরকার, যেটা আপনার ইউপিএস এর সাথে কানেক্ট আসবে কিংবা এটাকে চার্জ করবে। যেহেতু আমার অনুটা 12 ভোল্ট বিদায় আমি ইউপিএস 12 ভোল্ট কানেকশনটার সাথে কিন্তু ওই ডবল কেবলের যে কেবলটা রয়েছে ওইটাই কানেক্ট করলাম, যেখানে একটা অনুতে দিলাম আর একটা আমার ওয়াইফাইতে দিলাম। ওয়াইফাইটা যেহেতু 9 ভোল্ট। ওভারঅল এই ছিল। বাট বিস্তারিত দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আর কিছুদিন পর তো এটার বিস্তারিত রিভিউ নিয়ে হাজির হচ্ছি আমরা। তাই সেসব মিস দিতে না চাইলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। সাথে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না বস। আর যদি তার প্রাইসিং এর ব্যাপারটা নিয়ে কথা বলে, বর্তমানে আপনি 1400 কিংবা 1500 টাকার মধ্যে এটা অ্যাভেলেবেল দেখতে পারবেন যে কোনো শোরুমে, কিংবা আপনাদের আশেপাশে থাকা লোকাল শপগুলোতে, সেখানে চেক আউট করতে পারেন।